আবারও কি ৯০ সালের মতো দুর্নীতি করবে ফিফা আর্জেন্টিনার সাথে? কেন বলছি এই কথা তাহলে একটু শুনুন। আপনি যদি ৯০ দশক বা তার আগের একজন ফুটবল প্রেমিক হয়ে থাকেন তবে আপনি ঘটনাটা খুব ভালো করে জানেন কি ঘটেছিল সেই দিন। কেন এখনও সেই রাতকে বলা হয় ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত রাতের মধ্যে একটি। কি ঘটেছিল সেই রাতে? তাহলে চলুন ইতিহাসের পাতা থেকে একটু ঘুরে আসি। সালটা ১৯৯০। সেবার বিশ্বকাপ আয়োজন হয়েছিল ইটালিতে। ১৯৯০ বিশ্বকাপ ফাইনালের আর্জেন্টিনার এই নীল জার্সিটা একটু দেখুন। এই জার্সিটাকে বলা হয়ে থাকে ত্রিকদ্দের ত্রাণিন, যার অর্থ হলো কান্নার জার্সি। মাঠের ঠিক মাঝখানে ডিয়াগো আর্মান্দো ম্যারাডোনা যখন গলায় রানার্স আপ মেডেল ঝুলিয়ে সেই নীল জার্সি পরে হাউমাউ করে কেঁদে উঠেছিলেন, সেই সাথে কেঁদে উঠেছিলেন পুরো বিশ্বের ম্যারাডোনার লাখো কোটি ভক্তরাও। কিন্তু ম্যারাডোনার সেই কান্না কি শুধুই হারের কান্না ছিল? মোটেও না। ওটা ছিল ফুটবল খেলার ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি, আর এক নোংরা প্রহসনের বিরুদ্ধে এক ফুটবল কিংবদন্তির অসহায় আর্তনাদ। যারা সেই বিশ্বকাপ দেখেছেন তারা খুব ভালো করেই জানেন সেদিন আর্জেন্টিনাকে কিভাবে খাঁচায় বন্দি করা হয়েছিল, কিভাবে তার বিরুদ্ধে আঁকা হয়েছিল নীল নকশা। আর এই গোটা মাস্টার প্ল্যানের পিছনে কে ছিলেন জানেন? ছিলেন তৎকালীন ফিফা সভাপতি ব্রাজিলের হোয়াও আভেলান্স। ল্যাটিন হিসেবে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেন কাপটা জিতে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে না পারে, সেটা নিশ্চিত করতে ক্ষমতার অপব্যবহারের এক নগ্ন উৎসব দেখেছিল ফুটবল দুনিয়া। গোটা টুর্নামেন্ট জুড়ে পরিকল্পিতভাবে হলুদ কার্ড ধরানো হয়েছিল আর্জেন্টাইন খেলোয়াড়দের হাতে, আর ফাইনালের ঠিক আগে সাসপেন্ড হয়ে গিয়েছিল মূল একাদশের ৪ জন তারকা। বিশ্বকাপ ফাইনালে মূল একাদশের ৪ জন রেগুলার প্লেয়ার ছাড়াই আর্জেন্টিনা সেদিন মাঠে নামতে বাধ্য হয়েছিল। শুরু হলো ফাইনাল ম্যাচ, আর সাথে সাথে শুরু হয়ে গেল রেফারির তাণ্ডব। পুরো ম্যাচে জার্মানরা ম্যারাডোনার উপর প্রায় ডজন খানেক ফাউল করে দিব্যি পার পেয়ে গেল, অথচ প্রতিবাদ করার অপরাধে হলুদ কার্ড দেখলেন খোদ ম্যারাডোনা। ৬৫ মিনিটের মাথায় লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া হলো আর্জেন্টাইন এক খেলোয়াড়কে। ভাঙাচুরা দল নিয়ে তবুও বুক চিতিয়ে লড়ে যাচ্ছিলেন ম্যারাডোনার আর্জেন্টিনা। এরপর ৮৫ মিনিটে মঞ্চস্থ হলো নাটকের চূড়ান্ত অঙ্ক। পেনাল্টি বক্সে হাস্যকরভাবে ডাইভ দিলেন এক জার্মান খেলোয়াড়, আর রেফারি যেন ঠিক সেই মুহূর্তটির জন্যই ওত পেতেছিলেন। সঙ্গে সঙ্গে জার্মানিকে উপহার দেওয়া হলো একটি পেনাল্টি, আর সেই একটিমাত্র চুরি করা গোলেই চুরমার হয়ে গেল আর্জেন্টিনার স্বপ্ন। এরপর ৮৭ মিনিটের মাথায় আরও একজনকে লাল কার্ড। আর্জেন্টিনার বিশ্বকাপের সংখ্যাটা যেন ব্রাজিলের সমান ৩টা না হয়, সেজন্যই এভাবে টুটি টিপে হত্যা করা হয়েছিল একটা গোটা জাতির আবেগকে। এটা ছিল ফুটবল ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত, সবচেয়ে সাজানো এক ডাকাতি, যার প্রতীক হয়ে আজও রয়ে গেছে ম্যারাডোনার সেই অশ্রুভেজা নীল জার্সিটা। আজ ৩৬ বছর পর আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আবার। তাদের সামনে চতুর্থ ট্রফি জয়ের হাতছানি। তবে একটা প্রশ্ন মনের কোণে থেকেই যায়, তবে কি আবারও এমন অন্যায় হতে চলেছে আর্জেন্টিনার সাথে, নাকি বিগত দিনগুলোতে আর্জেন্টিনার সাথে করা অন্যায়ের প্রতিদান এবার নেচার ফিরিয়ে দিবে সুদে আসলে? টিম ফুটবল নিউজ ডেস্ক।